মাশাআল্লাহ অনেকটা টেস্ট হয়েছে, অনেকটা, যেটা না খেলে কখনোই বোঝা যাবে না স্বাদটা কতটা সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি খুব মজার এবং প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত বানিয়ে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা ট্যাং। আর আমি এই ফ্লেভারটা দিয়েই আর এই ট্যাংটা দিয়েই আমি মূলত শরবতটাকে করিয়ে দেখিয়ে দেব। আর হচ্ছে আমি এর ভিতরে দেবো তুতমদানা, লেবু আর চিনি। তা আমরা চলে যাই শরবতটা তৈরি করার জন্য। আমি ট্যাংটাকে, ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। একটা জগে আমি পানি নিয়েছি পরিমাণ মতো। এখন আমি আস্তে আস্তে করে এর ভিতরে চিনিটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি চিনি আগে থেকে দিব না, কারণ চিনিতে, ট্যাঙে অনেক পরিমাণে চিনি থাকে। ট্যাংটাকে সুন্দর করে গুলিয়ে নেব। আমি এখন তুতমার দানাটাকে দিয়ে দিচ্ছি। দেখেন তুতমার দানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি যেহেতু 4 গ্লাস পরিমাণে শরবতটা করব, তো সেক্ষেত্রে 4 চামচ পরিমাণে আমি তুতমার দানা নিয়ে নিব। আর আমার যদি লাগে তাহলে আমি আর একটু পরিমাণে নিয়ে নিব। এখন আমি খুব সুন্দর করে তুতমার দানা দিয়ে তা আমার ট্যাংয়ের সঙ্গে দেখেন কতটা সুন্দর তুতমার দানা মিক্সড হয়ে গেছে। আমি আর একটু পরিমাণে ট্যাং দিয়ে দেবো এর ভিতরে। আপনাদের স্বাদ অনুযায়ী আপনার ট্যাং দিবেন। কেউ কম পছন্দ করে ফ্লেভারটা, কেউ বেশি পছন্দ করে ফ্লেভারটা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই অনুযায়ী আমাদের শরবতটা করে নিব। আমাদের মানে টেস্টের উপরই নির্ভর করে মূলত। আসলে অনেক সময় আমরা ভিডিও যেভাবেই দেখাই না কেন সেভাবে তো আসলে মূলত আমরা করি না। দেখা যাচ্ছে আমাদের লোকজনের উপর নির্ভর করবে আমরা কতগুলো লোক, কয় গ্লাস ট্যাং বানাবো, কতটুকু করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার অলরেডি কিন্তু ট্যাংটা গুলানো হয়ে গেছে ম্যাঙ্গো ফ্লেভারের। আমি এখন এর ভিতরে ঠান্ডা বরফ কুচি দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তা আমরা আস্তে আস্তে করে গ্লাসে ঢেলে নিই। আর এই শরবতটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর যেহেতু গরমকাল, সেহেতু তো শরবত বলতেই কিন্তু আমরা সবাই পাগল। তো সেক্ষেত্রে কিন্তু শর্ট টাইমে আমরা এই শরবতটা বানিয়ে খেতে পারি, যে কোনো ফ্লেভার দিয়ে, অরেঞ্জ ফ্লেভার দিয়ে, ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে, ওয়াটারমেলন ফ্লেভার দিয়ে কিন্তু আমরা এই শরবতগুলো করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন বরফের টুকরাগুলো দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি প্রত্যেকটা গ্লাসের ভিতর একটা একটা করে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। মজা কখনোই লাগবে না। তা আমি এখন প্রত্যেকটা গ্লাসের ভিতর লেবুগুলোকে চিপে চিপে দিয়ে দিচ্ছি। আর লেবু না দিলে কিন্তু এই স্বাদটা কখনোই বাড়বে না। মাশাআল্লাহ অনেকটা টেস্ট হয়েছে, অনেকটা, যেটা না খেলে কখনোই বোঝা যাবে না স্বাদটা কতটা সুন্দর। তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব।